হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি আজকে। হ্যাঁ, আগের থেকে অনেকটাই ভালো আছি। আর এই যে দেখো, ভালো থাকার নমুনাও শুরু হয়ে গেছে। তো এমনিতেই শরীর খারাপ থাকলেও যদিও খুব একটা আমি বসে থাকি না, থাকতে পারি না। তো জানো, তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি। যাই হোক, যেই ভয়েস দিতে আরম্ভ করেছি, মানে ভিডিও এডিট করতে আরম্ভ করেছি, আর মেয়ে চলে এসেছিলো, তো সেই কারণে ভয়েসটা আবার মাঝখানে বন্ধ করতে হলো। তো দেখো, ফুল সকালে একদম চলে এসেছি। আর কি করছি বলো তো, অন্যান্য সমস্ত কাজকর্ম সেরে, কাজকর্ম বলতে ওই ব্রাশ করা, মুখ ধোয়া, এই সমস্ত কিছু কাজকর্ম সেরে চলে এসেছি ঘর ঝাড় দিতে, বিছানা করতে। আর ঠাকুর পুজো করাও হয়ে গেছে। ঠাকুর পুজো যেহেতু আমার শ্বশুরমশাই করেন, কিন্তু তাও আমিও মানে দই তুলসী গাছে জল দেওয়া, এই সমস্ত কাজগুলো করি। তো মেনলি ঠাকুর পুজোটা আমার শ্বশুরমশাই করে থাকেন। তো এই সমস্ত কিছু কাজ, মানে সকালে উঠেই বাসি কাপড়, মানে বাসি নাইটি ছেড়ে একদম কাঁচা নাইটি পরে ওই সমস্ত কাজগুলো করে নিই। করার পরে চলে আসি এই ঘর ঝাড় দিতে। তো সেটাই করছি, ঘর ঝাড় দেওয়া আরম্ভ করেছি। আর জানলা দিয়ে কি দেখছিলাম তখন কে জানে, বৃষ্টি পড়ছিল বা অন্য কিছু, যাই হোক দেখছিলাম। তো আমার আবার ঘর ঝাড় দিতে অনেকটা দেরি হয়। তার কারণ কি বলো তো, আমি আবার ঘরের এই আনাচে কানাচে এই সমস্ত ঝাড়ু দিয়ে ভালো করে ক্লিন করি। তার কারণ যে আমার মনে হয় কি বলো তো, যে ওই মাকড়সা আছে, এরকম একটা মানে খুঁতখুঁতে ভাব হয়। আর মাকড়সা খুঁতখুঁতে কেন বলছি, মাকড়সা থাকেও। তো সেই কারণে সমস্ত জায়গাগুলো ভালো করে ওই ঝাড়ু দিয়ে ক্লিন করি। তো একদিন যদি ক্লিন না করি না, তারপরেই দেখি হ্যাঁ ঠিক মাকড়সা চলে এসেছে। তো এইটাই হয়ে থাকে। তো যাই হোক, সুন্দর করে সমস্ত জায়গাগুলো ক্লিন করে নিচ্ছি। আর আমার ঘর ঝাঁট দেওয়া তো কিছুটা হয়ে গেছে, ঝাঁট দেওয়া দেখতেই পেলে। তো কিছুটা নয়, হয়ে গেছে। এবার রান্নাঘরের দিকে এগোচ্ছি, তাড়াহুড়ো করে হুড়মুড় করে রান্নাঘরের দিকে এগোচ্ছি। তার কারণ মেয়ের, তারপরে মেয়ের বাবার দুজনের স্কুল আছে। তো এই তো দেখো, বড় মা অর্ধেকটা বনিয়েও রেখেছে। তো এইগুলোই এবার রান্না করতে চাপিয়ে দেবো, মানে সিদ্ধটা আর মেয়ের আলু ভাজা মেয়ের শুধু নয়, সবারই হবে। তো সেটা বানানো হয়ে গেছে। তো এইটা এবার আমি চাপিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই প্রথমে সিদ্ধ চাপাচ্ছি প্রেসার কুকারে। আর আজকে তো হয়েছিল কি বলতো, ওই পটল সিদ্ধ, মানে পটল সিদ্ধটা এখন খেতে সবারই বেশ ভালো লাগছে। তো সেই কারণে পটল সিদ্ধ আর আলু আর কাঁচকলা এই সমস্ত কিছু সিদ্ধ করতে দিয়েছি। আর আজকে পেঁপের তরকারি। আর একটা কি হচ্ছে বলো তো, চারিদিকে এত ইলিশ, এত ইলিশের কথা মানে শুনছি, এত ইলিশের রমরমা বাজার। তো একদিন না একদিন তো ইলিশ আমাকেও খেতে হবে, তাই না? যদিও বাবার বাড়ি গিয়েছিলাম তখন খেয়েছি, তার কারণ আমাদের ওই বাবার বাড়ি ওই সাইডে যে গঙ্গার ধার, তো ভালো আরও ভালো পাওয়া যায় মাছ। তো সেই কারণে ওখানে খেয়েছি। কিন্তু তা হলেও নিজের হাতে রান্না করার টেস্ট তো একটু আলাদা হবেই। ধরো নিজের রান্নাঘরে, তো আমার হেসেলে তো আজকে হয়েছে ইলিশ, আমি নিজে স্বহস্তে রান্না করেছি। তো যাই হোক, নিজের মনের মতন ইচ্ছা মতন করে রান্না করেছি। আর রেসিপিটা কিন্তু কালকে বাবার কাছে একটু জেনে নিয়েছিলাম, কিন্তু বাবা যেটা বলেছিল সেইটা পুরোটা সেই মতন রান্না করিনি, একটু নিজের কিছুটা মিশিয়ে রান্নাটা করেছি। যাই হোক, তো সবাই তো খেয়ে খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমার মেয়ের তো খুব ভালো লেগেছে। তো এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর কি। তো যাই হোক, ও তো বললো যে মা স্কুল যাওয়ার সময় খেয়ে যেতে পারবো না, তো স্কুল থেকে আসার সময় খাবো। সহজে ও কিন্তু ভাত খায় না, মানে ভাত পছন্দ করে না। শুধুমাত্র ইলিশ রান্না করেছিলাম বলেই আজকে খাওয়া দাওয়াটা করেছে। স্কুল থেকে আসার পর আবার ভাত খেয়েছে, কারণ দুবার ভাত খায় না, ওই একবারই ভাত খেয়ে যায়। আর টিফিন নিয়ে যায় ধরো, তো স্কুল থেকে আসার পরে আবার অন্য কিছু টুকটাক কিছু খেয়ে নেয়, তো ওতেই হয়ে যায়। তো চলো, এই যে এখন যে এবার ভাতটা বসাবো। তো আগে সিদ্ধটা বসিয়ে দিই, তারপর ভাতটা বসিয়ে দিই আর কি। এইভাবেই রান্নাটা শুরু করি, কারণ সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে যে অন্যদিকে আর তাকাবার সময়ই থাকে না। মানে যে এই যে ধরো ভিডিও করব, ক্যামেরা সেট করব, এইগুলো মানে করার টাইমটুকু থাকে না।
তো তাও আর কি ওরই মধ্যে টাইম বের করে একটু আধটু করতে হয়। আর এদিকে কি হয়েছে বলো তো, আসলে এখন কি হয়েছে, প্রচণ্ড চুল উঠছে তো, বর্ষাকাল তো চুলও উঠছে, আবার এদিকে চুল মনে হয় মানে ছোট ছোট চুল যেগুলো এই সামনের দিকে, তো ওগুলো বেরোচ্ছেও, দিয়ে এমন হচ্ছে না যে সবসময় মুখে চোখে চুল পড়ছে। তো যাই হোক, চুল আঁচ নিলাম, দেখতেই পেলে তোমরা। আর এই যে দেখো একদম 32 পাটি দাঁত বের করে নিয়েছি। গ্যাস শেষ হয়ে গেছিলো, আজকে হয়েছে আর এক বিপত্তি। ওহ, রান্না করতে গিয়ে যদি গ্যাস শেষ হয়ে যায়, মানে আমি ভাবছি সিটি পড়ছে, তো এখন পড়ছে না কেন, এখনও পড়ছে না কেন, ও বাবা। তারপর কি দেখলাম বলো তো, দেখছি গ্যাসটাই গিয়েছে শেষ হয়ে। আর এদিকে আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো কখন থেকে ডাকছি, তাহলে করে দাও, কি বলে, গ্যাসটা লাগিয়ে দাও। তা বলছে কই, দাও লাগিয়ে দিই, গ্যাসটা লাগিয়ে দিই, ঠিক করে সেট করে দিই। তো তারপর দেখলাম গ্যাস সেট করতে গিয়ে দেখছি আমিই সেট করেছি, মানে একটু মজা করে নিয়েছি, বুঝলে তো। দিয়ে তারপরে আমি সেট করেছি, দিয়ে বলছে ও নিজে সেট করেছো, দিয়ে এখন আবার আমার সঙ্গে ফক্করি করছো, এই আর কি। তো রান্না কাজ এই সমস্ত কিছু তো থাকবেই, তো এর ফাঁকে ফাঁকে একটু আধটু ফক্করি না করলে হয় বলো, জীবনটা তো একঘেয়েমি লেগে যাবে, পুরো একদম একঘেয়েমি লেগে যাবে, এইটাই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখে নিলে আসল ফাইনাল লুক, ইলিশ মাছের আর হচ্ছে যে পেঁপের তরকারি। তো সবাই খুব ভালোভাবে খেয়েছে। আর হয়েছে যে সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, পটলে আলুতে সিদ্ধ, আলু সিদ্ধ, এই সমস্ত কিছু করেছিলাম। তো সেটাই খেতে দিয়ে দিচ্ছিলাম, কারণ স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। আর মেয়ে আগেই স্কুল চলে গেছিলো, মেয়েকে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। ওর তো আবার আরও পেঁপের তরকারি, ইলিশ মাছের তেল, এই হচ্ছে মাছের কালার, আলু মাখা, এটা হচ্ছে কাঁচা কলা মাখা, এটা হচ্ছে পটলে আলুতে সিদ্ধ। ইলিশ মাছ খেতে কেমন হয়েছে ভালো করে বলো। পয়সা উসুল, পুরো পয়সা উসুল। এই যে দেখো সবাই খেয়ে স্কুল চলে গেছে, এখন হচ্ছে কি বলতো, এখন হচ্ছে আমার শ্বশুরমশাইকে খেতে দিচ্ছি। তো খেতে দেওয়ার ব্যাপারটা কি হয় বলো তো, খুব যত্ন করে খেতে দিতে বেশ ভালো লাগে। তো সেটা শ্বশুর হোক বা শাশুড়ি হোক বা বরই হোক বা তোমার নিজের বাচ্চাই হোক, যেই হোক না কেন, রান্না যখন করা হয় না, রান্না যখন করি আমরা, আমাদের হেসেলে যখন আমরা প্রত্যেকটা গৃহিণী মানে যখন রান্না করি, প্রত্যেকটা মেয়ে যখন রান্না করি বা প্রত্যেকটা বউ, তো রান্না করার পর যখন ঘরের সমস্ত মেম্বারদেরকে যখন গুছিয়ে সুন্দর করে সাজিয়ে থালা সাজিয়ে খেতে দেওয়া হয় না, তখন একটা আলাদাই শান্তি হয়। এটা আমার মনে হয় সমস্ত মেয়েদেরই হয়। তো এই শান্তিটা সমস্ত মেয়েদেরই হয়, নিজে গুছিয়ে সুন্দরভাবে খেতে দেওয়া। তো যাই হোক, খেতে দিয়ে দিচ্ছি, শ্বশুরমশাই স্কুল যাবেন, তো সেই কারণে খেতে দিয়ে দিচ্ছি। তো যাই করেছি, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। নন্দিতাস কারিগরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো ফোন চলে এসেছিলো, তো আজকে হ্যাঁ বললাম নতুন একটা ভিডিও শুরু করছি। আর এই যে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই মেঝে মোছা হয়ে গেছে। মেঝেটা অবশ্য সকালে মুছে, বড় মা মুছে, আমি মুছি না, অতটা মুছতে পারি না কোমরে ব্যথার কারণে। আর এই যে তিনটে চেয়ার টেবিল সাজিয়ে নিয়েছি। তো আর এই যে দেখো আমাদের গাছের লেবু, আর এই যে সমস্ত কিছু গোছানো কমপ্লিট, গ্যাস মোছা কমপ্লিট।
এগুলো সমস্ত কিছু কমপ্লিট, মোছামুছি করা। আর এই যে মেঝেটাও মুছে নিয়েছি। মেঝেটা সকালে মুছে বড় মা, কিন্তু তাও আবার মুছলাম। এই তো হচ্ছে কথা। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে রান্না করেছি ওই যে ইলিশ মাছ। ক্যামেরাটা ঝাপসা লাগছে, মুছে দিই। তো যাই হোক, আর একটা জিনিস করলাম, এই যে কুমড়োর বীজ ভাজা। এটা হচ্ছে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যে এটা ভেজেছি। এই মাইক্রো ওভেনে ভাজলাম, মাইক্রোওয়েভে। একটু পোড়া পোড়া হয়ে গেছে মনে হচ্ছে, না? দেখি খাবার সময় কেমন লাগবে। তো চলো।
বন্ধুরা দেখো একদম রান্না বান্না করে তারপরে ঘর ঝাঁট দিয়ে স্নান করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে টুমিয়ে চলে এসেছি একদম বিকেলে। তো বিকেলে দেখলে দুটো বালিশের ওয়ার ছিল, 5 বালিশের ওয়ার, তো সেই দুটো পরালাম। আজকে পরিষ্কার করতে দিয়েছিলাম, তো সেই দুটো পরালাম। তারপরে যেগুলো কাঁচা ছিল সেগুলো, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সমস্ত কিছু সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বিকালে এই কাজটুকুই থাকে, যেগুলো কাঁচা থাকে সেই সমস্ত শুকনো জামা কাপড়গুলো সুন্দর করে প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিন ভাঁজ করে রেখে দেওয়াটাই হচ্ছে কাজ, আর অন্য কোনো কাজ থাকে না। তো তারপরে যদি টুকটাক কোনো দিন চা করতে হয় তো চা, আর বেশিরভাগ চাটা বিকালের দিকে চাটা আমার শাশুড়ি মাই করেন, আর সন্ধেবেলায় চাটা আমিই করে থাকি। তো সন্ধ্যেবেলায় আমার আবার অন্য কারোর হাতে চা খেতে ইচ্ছে করে না, মানে সন্ধ্যেবেলায় চাটা আমার নিজের হাতে নিজে স্পেশাল করে বানানো, মানে একটু ওই স্পেশাল বলতে আর কি একটু দুধ বেশি দিয়ে করা আর কি, যাই হোক। তো সেইটা করি আর কি সন্ধ্যেবেলায় চাটা। এই হচ্ছে কাজ। তো আর সেরকম কোনো কাজ ছিল না। আর এখন তো হাঁটতে যাইনি, তো যাই হোক এবার শুরু করব হাঁটতে যাওয়া। তো রেগুলারই বলে থাকি শুরু করব, কিন্তু এবার সত্যি সত্যি হাঁটাটা শুরু করতেই হবে, কারণ আর কতদিন এইভাবে শরীর দুর্বল করে কাটানো যায় বলো। তবে সেই দুর্বলতা অনেকখানি কেটে গেছে এখন, এই হচ্ছে কথা। তো ওই যে দেখো আলনাতে সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, আর এই যে আমার নাইটি এই সমস্ত কিছু গুছানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কাজ। তো সারাদিনের মধ্যে এই বিকালবেলা যেই হয় না সারাদিনের মধ্যে, তখন খুব আনন্দ পায়, মানে এইটা ভেবে আনন্দ পায় যে আজকে সারাদিনে মোটামুটি ভারী কাজ শেষ হয়ে গেছে, আর এই বিকালবেলা থেকে টুকটাক অল্প স্বল্প কাজ থাকে। আর কি হয় বলো তো, শরীর যদি সুস্থ থাকে না তাহলে কিন্তু কাজ করতেও কোনো রকম আলসেমি লাগে না। শরীর যদি ঠিক থাকে না তাহলে অটোমেটিক মনটাও অনেকটা ঠিক থাকে, তো তখন কাজ করতে আর একদমই বিরক্ত লাগে না, ভালোই লাগে কাজ করতে। বরঞ্চ কাজ না থাকলে না খুব মানে বোরিং একটা লাইফস্টাইল মনে হয় কাটাচ্ছি, ভালো লাগে না একদমই। তো যাই হোক বন্ধুরা, আমার কাজ অনেকখানি কমপ্লিট হয়ে গেছে, আর বিশেষ কিছু কাজ বাকি নেই। তো এই যে আর একটা জামা ছিল এটা ভাঁজ করে নিচ্ছি, তাহলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট। তো দেখো আমার আস্তে আস্তে সাবস্ক্রাইবার অবশ্যই বাড়ছে কিছু কিছু, আর ভিউজটা কখনো বাড়ছে কখনো কমছে, এটা ঠিক হচ্ছে না, জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, যারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, আর আমার ভিডিও রেগুলার দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পাশে থাকার জন্য পারলে অবশ্যই আমার ভিডিওটা আরও শেয়ার করো, তাহলে আরও সাবস্ক্রাইবার বাড়বে। আর ভিউজ দেখো, আমি তো বলেইছি যে যদি তোমাদের টাইম না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা চালিয়েও রেখে দিও, তাহলে অন্ততপক্ষে ভিউজটা বাড়বে। একটু নেট খরচ করে প্লিজ দেখে নিও ভিডিওটা, একটু নেট খরচ হবে অবশ্যই জানছি, কিন্তু যাই হোক বুঝতেই তো পারছো। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, পাশে থেকেও একটু, এই হচ্ছে ব্যাপার। আর অনেকটা কষ্ট করে পরিশ্রম করে ভিডিওটা বানাই, মানে ভিডিও শ্যুট করা, তারপরে হচ্ছে এডিট করা, এই সমস্ত কিছু নিজেই করে থাকি, যতটা পারি নিজেই করি, যতটা পারি না সম্পূর্ণটা নিজেই করি। তো এই হচ্ছে কথা। আজকে আর ভিডিও এর থেকে হয়তো বেশি আর ভিডিও বাড়াচ্ছি না, ভিডিও এখানে শেষ। এই চা খেয়ে আজকে তো চা খাইনি, আজকে সবাই খেয়েছে বাড়িতে লিকার চা। রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় যে চাটা করি না, দুধ চাই করি, তো আজকে সবাই বললো আজকে লিকার চাই খাবো, তো লিকার চাই করে দিয়েছি। আর আমি একটু হরলিক্স খেয়েছিলাম, যদিও কোনো দিন আমি খাই না হরলিক্সটা, তো আজকেই ইচ্ছে করলো একটু খেতে, ওই জন্য আজকে একটু হরলিক্সই খেয়ে নিয়েছিলাম, কারণ নিজের একার জন্য আর দুধ চা করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।